বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা শিখব কিভাবে সিলেক্ট কমান্ড দিয়ে আমাদের ডেটাবেস টেবিল থেকে খুব সহজে তথ্য খুঁজে বের করা যায়। মূলত কোয়েরি ল্যাঙ্গুয়েজের প্রধান কাজ হচ্ছে ডেটা খুঁজে বের করা। সেই ডেটা খুঁজে বের করার জন্য আমরা ব্যবহার করব সিলেক্ট, একটি কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো আমরা চলুন দেখি কিভাবে আমরা একটি নির্দিষ্ট কমান্ডের মাধ্যমে আমরা ডেটাগুলো খুঁজে বের করতে পারি। তো আমাদের এখানে অনেকগুলো টেবিল আছে, সেই টেবিলগুলোর মধ্যে থেকে আমরা প্রথম টেবিল হিসাবে নিয়ে নিলাম কাস্টমার। তো আমাদের এই টেবিলে যে কমান্ডটি দিব সেই কমান্ডটির আউটপুট দেখাবে এই নিচে, এই জায়গাটায়। এই টেবিলে যে আউটপুট আছে সেটা দেখাবে কোথায়? এখানে। তো আমাদের এখানে টেবিলে অনেকগুলো ডেটা আছে। এই ডেটার মধ্যে থেকে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি ডেটা থাকতে পারে। তার মধ্যে থেকে আমাদের যদি এখানে মাত্র 5টা ডেটা আছে, তো 5টা ডেটা থাকুক বা 5000 ডেটা থাকুক বা কোটি কোটি ডেটা থাকুক, যেটাই থাকুক না কেন আমাদের কাজ সব একই। কমান্ড দিলে সে অনুযায়ী আমাদের কি দেখাবে? এখানে আউটপুট দেখাবে। তো আমরা চাই এই জায়গা থেকে আমাদের এই যে টেবিলে যে ডেটাগুলো আছে সমস্ত ডেটা যদি আমরা প্রদর্শন করতে চাই, দেখাতে চাই, বা আমাদের হচ্ছে এই এখানে যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলো সমস্ত ফিল্ডের সমস্ত ডেটা সব সহ যদি দেখাতে চাই, তাহলে আমাদের এখন কি করতে হবে? তো চলুন দেখি সেটার জন্য আমাদের কি করতে হবে। তার জন্য আমাদের ব্যবহার করতে হবে সিলেক্ট। তো আমাদের সিলেক্ট দিয়ে আমাদের কোন টেবিলকে দেখতে চাই, সিলেক্ট এর সাথে ব্যবহার করতে হবে ফ্রম। কি ব্যবহার করতে হবে? ফ্রম কোন টেবিল? আমাদের এই কাস্টমার্স টেবিল। এই টেবিলের সমস্ত ডেটা দেখতে চাই। ফ্রম কোন টেবিল থেকে? এই টেবিল থেকে। এখন আমরা যদি এটা দিয়ে কমান্ড দেই তাহলে এখানে এরর দেখাবে। কেন? কারণ আমরা সিলেক্টের সাথে আমরা কি দেখতে চাই সেটা আমাদের বলে দিতে হবে। আমরা দেখতে চাই এই টেবিলের, কোন টেবিলের? এই টেবিলের সমস্ত ডেটা, এখানে যতগুলো ডেটা আছে সমস্ত ডেটা দেখতে চাই। তাহলে তার সাথে এই যে সিলেক্টের পাশে স্টার ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? স্টার। আমাদের স্টার দিয়ে আমাদের লাস্টে সেমিকলন দিব। সেমিকলন দিলে আমাদের সে অনুযায়ী কাঙ্ক্ষিত আউটপুট পাবো। এখানে সমস্ত ডেটা দেখাতে থাকবে। তাহলে দেখেন আমাদের এই টেবিলে যে ডেটাগুলো আছে, দেখেন এই যে আপনারা চিন্তা করছেন এজ এবং কান্ট্রি কোথা থেকে আসলো, এজ এবং কান্ট্রিও এই টেবিলে আছে। দেখেন এজ এবং কান্ট্রি সব এই টেবিলে আছে। তো আমরা এখন যদি আমরা এই যে এখান থেকে আমরা সমস্ত ডেটা দেখাতে চাই না, আমরা চাই যে এখান থেকে নির্দিষ্ট ফিল্ড দেখাক। যেমন আমরা দেখতে চাই এখান থেকে এর হচ্ছে নেম এবং এর এজ দেখতে চাই। তাহলে দেখতে চাই কি? নেম এবং এজ। তাহলে আর এখানে স্টার দিতে হবে না। তখন আমাদের নেম এবং এজ দেখাতে চাইলে যদি কখনো প্রশ্ন করা হয় যে কাস্টমার টেবিলের নেম এবং এজ প্রদর্শনের জন্য এসকিউএল কমান্ড দেখাও, তাহলে নেম এবং এজের জন্য তাহলে সিলেক্টের পাশে তখন স্টার ব্যবহার করা যাবে না। স্টার ব্যবহার না করে আমাদের এখানে কি দেখাতে চাই? ফার্স্ট নেম দেখাতে চাই, ফার্স্ট নেম। তাহলে আমরা এখানে দিব ফার্স্ট নেম, কমা দিব। তারপরে দেখাতে চাই কি? এজ। তাহলে এজ যেটা আছে সেটা, তাহলে আমরা দেখাতে চাই এজ দিয়ে আমরা যদি রান করি তাহলে দেখতে পাবো আমাদের নেম এবং এজ দেখাচ্ছে। দেখেন নিচে নেম এবং এজ, আর অন্য কিছুই দেখাচ্ছে না। তাহলে এইভাবে আমরা চাইলে খুব সহজে আমরা নির্দিষ্ট ডেটা খুঁজে বের করতে পারি। তাহলে শুধু নেম এবং এজই নয়, আমরা আরও তার সাথে অন্যান্য কিছু যে কয়টা ফিল্ডের ডেটা দেখাতে চাই আমরা এখানে সেই কয়টা ফিল্ডের নাম দিয়ে দিলেই আমাদের সেই কয়টা ফিল্ড দেখাবে। এখন আমরা চাই যে এখান থেকে আমাদের দেখাতে চাই যে 22 বছরের কয়জন আছে, বয়স যাদের 22 তারা কয়জন আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মাত্র 2 জন। তো আমাদের এখানে যখন কোটি কোটি ডেটা থাকবে তখন আমাদের তো শুধুমাত্র এই 5 জনের ডেটা দেখলে হবে না। তো আমাদের এই কোটি কোটি ডেটার মধ্যে থেকে আমাদের খুঁজে বের করতে হবে যে এজ 22 কাদের আছে, সেই ডেটাগুলো আমরা খুঁজে বের করতে চাই। তাহলে আমাদের এজ 22 আমাদের খুঁজে বের করতে হবে। তো এজ 22 দেখি আমরা কয়জন আছে। তো আমরা তাহলে আমরা দেখতে চাই এই টেবিলের সমস্ত ফিল্ড এবং এই ফিল্ডগুলোর মধ্যে থেকে এই ফিল্ডের আমরা দেখতে চাই কিগুলো? এজ যাদের 22 তাদের। তো আমরা দেখতে পাচ্ছি 2 জন আছে এখানে। তো আমরা এখানে সেই কমান্ডটি দিব। তাহলে এই কমান্ড যদি দিই তাহলে
আমরা যদি এখানে এই কমান্ডটুকু দিই তাহলে তো এখানে টেবিলের সমস্ত ডেটা দেখাবে, শুধুমাত্র এজ 22 যারা তাদের দেখাচ্ছে না। এটা কেন দেখাচ্ছে না? কারণ আমরা কিন্তু এখানে কমান্ড দিইনি যে এজ 22 যাদের। তাহলে এজ 22 যাদের তাদের কমান্ড দিতে হলে আমাদের হয়ার ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? হয়ার ব্যবহার করতে হবে। হয়ারের ব্যবহার এর আগেও আমরা একবার দেখেছি। হয়ার হয়ার কি দিতে হবে? এজ ইকুয়াল হয়ার এজ ইকুয়াল কত? 22। তাহলে 22। এরপরে আমরা যদি সেমিকোলন দিই তাহলে আমরা যদি রান করি তাহলে দেখতে পাবো শুধুমাত্র 22 বছরের যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো দেখাচ্ছে। তাহলে 22 বছরের বাচ্চা কে কে? রবার্ট আছে এবং ডেভিড আছে। তো আমরা রবার্ট এবং ডেভিডকে দেখতে পেলাম। তো আমরা এখন চাই যে এখানে ফার্স্ট নেম জন আছে, জন নামের একজন ব্যক্তিকে খুঁজে বের করতে চাই। তাহলে কাকে খুঁজে বের করতে চাই? জন নামের ব্যক্তি। তো এখন জন নামের ব্যক্তিকে যদি খুঁজে বের করতে চাই তাহলে তার এজ 22 দিলে হচ্ছে না। তাহলে আমাদের কি দিতে হবে? আমাদের ফার্স্ট নেম ফার্স্ট নেম ইকুয়াল কি হবে? জন। তো এখানে অবশ্যই সিঙ্গেল কোটেশন দিতে হবে, সিঙ্গেল কোটেশনের মধ্যে। তাহলে এখন যদি জন দিই তাহলে দেখব যে আমাদের জন নামের 2 জন ব্যক্তি ছিল। তো 2 জন ব্যক্তি চলে এসছে। এখন আমরা চাই যে শুধু জন হলে হবে না, যাদের বয়স 30-এর বেশি সেই ব্যক্তিগুলো শুধুমাত্র দেখতে চাই। তাহলে এর আগে আমরা দেখেন অ্যান্ড এর ব্যবহার শিখেছিলাম। অ্যান্ড, তাহলে অ্যান্ড এজ কি হতে হবে? বেশি হতে হবে। এজ বেশি হতে হবে, গ্রেটার দেন কত? 30। তাহলে এজ যাদের 30-এর বেশি সেই তথ্যগুলো, তাহলে দেখবেন যে একজন দেখাচ্ছে। তাহলে রান করি, তাহলে এজ যাদের 30-এর বেশি তাদের তথ্য দেখাচ্ছে। তাহলে অ্যান্ড এর ব্যবহার কি বুঝছেন? অ্যান্ড এর ব্যবহার হচ্ছে এখানে এই দুটা শর্ত একই সাথে মানতে হবে। তাহলে তার নাম জনও হতে হবে এবং বয়স 30-এর বেশিও হতে হবে। তাহলে 30-এর বেশি আমরা মনে করি যে না বয়স 31 দিয়ে দেবো, তাও হবে। তাহলে জনের বয়স কত? ইকুয়াল 31। তাহলে হবে একই রেজাল্ট আসবে, 31 বয়স। তাহলে আমরা যদি এইভাবে আমরা যেটা খুঁজে বের করি খুব সহজে করতে, তাহলে আমরা যদি এখানে অর দিতাম তাহলে কি হতো? তাহলে আমাদের একটা আসতো, কারণ একটাই মিলছে না, 2টা ডেটা আসতো। দেখি আমাদের 2টা ডেটা আসতো। কেন 2টা ডেটা আসবে? কারণ এখানে অর দিব, অর। কেন 2টা ডেটা আসবে? কারণ জন নামের 2 জন ব্যক্তি আছে। জন নামে কয়জন ব্যক্তি আছে? 2 জন। আর বয়স 31 কয়জনের আছে? একজনেরই আছে। তাহলে বয়স 31 একজন আছে। তাহলে এটা যদি আমরা সার্চ দিই তাহলে দেখেন 2টা জনের চলে আসছে। এখন যদি আমরা মনে করি যে না, আমাদের বয়স যাদের 30-এর নিচে তাদের তথ্য, আর জন যার নাম তাদের তথ্য দেখতে চাই, তাহলে দেখতে চাই বয়স যাদের 30-এর নিচে বা 28-এর নিচে দিই, less than 28। তাহলে বয়স যাদের 28-এর নিচে এবং নাম যাদের জন, তাদের 2 জনের তথ্য দেখাবে। 28-এর নিচে বয়স হলেও হবে আর নাম জন হলেও হবে। তাহলে এটা যদি রান করি তাহলে আমরা দেখতে পাবো, দেখেন এটার নাম জন, এর বয়স 28-এর উপরে হলেও এসেছে, কারণ এখানে আমি বলেছি যে জন নাম হলেও হবে, 28-এর উপরে নিচে বয়স হলেও হবে। দেখেন এই জায়গায় ঠিক তেমনই ভাবে এখানে নাম কিন্তু জন না, কিন্তু বয়স 28-এর নিচে, তাই এসছে। এখানে নাম দেখেন ডেভিড, কিন্তু বয়স কত? 28-এর নিচে। নাম দেখেন কি? জন, বয়স 28-এর নিচে। তাহলে এখানে 2টা শর্ত মেনেছে, যার কারণে এসেছে। তাহলে দেখেন আমরা এখানে অ্যান্ড অর দিয়ে আবার যদি মনে করি যে আমরা এখানে সব ডেটা দেখাতে চাই না, আমরা দেখাতে চাই শুধুমাত্র ফার্স্ট নেম, এজ এবং কান্ট্রি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় দিব কি? ফার্স্ট নেম। যেহেতু ফার্স্ট নেম আমরা নির্দিষ্ট করে দিচ্ছি না, আমরা এখানে বলে দিব ফার্স্ট নেম দেখাবে কমা দিয়ে, আর দেখাবে কি? এজ
এজ দেখাবে আর দেখাবে কান্ট্রি, দেখাবে কান্ট্রি। তো আমরা এখানে রান করলে দেখতে পাবো আমাদের ফার্স্ট নেম দেখাচ্ছে, এজ দেখাচ্ছে এবং কান্ট্রি দেখাচ্ছে। তাহলে এইভাবে আমরা সিলেক্ট কমান্ডের মাধ্যমে আমরা ডেটা খুব সহজে কি করতে পারি, খুঁজে বের করতে পারি। তো আমাদের এক এক ধরনের প্রশ্ন আসবে, এক একভাবে উত্তর দিব। তো আমাদের যদি কখনো প্রথমে এই প্রশ্ন আসে যে আমাদের এই জায়গা থেকে বা এই টেবিলটি সমস্ত ডেটা প্রদর্শনের জন্য, তাহলে আমরা এখানে কি করব, সিলেক্ট দিয়ে এখানে স্টার ব্যবহার করব। তাহলে সিলেক্টের পাশে স্টার ব্যবহার করব, ফ্রম কাস্টমার দিয়ে এখানে লাস্টে সেমিকোলন দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এখানে সেমিকোলন দিব আর আমাদের কাজ শেষ, যেমন আমরা প্রথমে করেছিলাম। যদি আমাদের এখানে কমান্ড আসে যে আমাদের জন নামের ব্যক্তিগুলো খুঁজে বের করতে, তাহলে আমরা এখানে স্টারই থাকবে, জন নামের সমস্ত ডেটাই দেখতে, টেবিল ফিল্ডে দেখতে চাই। তাই আমাদের এখানে সিলেক্ট দিয়ে স্টার দিয়ে আমাদের কাস্টমার এখানে ফার্স্ট নেম জন দিয়ে আমাদের এখানে সেমিকোলন দিয়ে দিলেই হয়ে যাবে, কারণ আমরা শুধুমাত্র জন নামের ব্যক্তিগুলোই খুঁজে বের করতে চাই। তো আমরা যদি শুধুমাত্র বয়স 31 যাদের বা 28 যাদের তাদের তথ্য খুঁজে বের করতে চাই, তাহলে আমরা এখানে শুধু কি দিব, এজ 28 দিয়ে যদি আমরা রান করে দিই, তাহলে 28 বছর বয়সের নিচে তাদের তথ্য দেখাবে। তো আমরা যদি এখানে ইকুয়াল দিই, তাহলে আমাদের শুধু 28 বছর বয়স যার তার তথ্য দেখাবে। আমরা এখানে যেহেতু বলে দিয়েছি যে ফার্স্ট নেম, এজ এবং কান্ট্রি দেখাবে, তাই ফার্স্ট নেম, এজ এবং কান্ট্রি দেখাচ্ছে। তো আমরা যদি এখানে লাস্ট টাইম দিতাম, লাস্ট টাইম দেখাতো। যদি আমাদের কাস্টমার আইডি দিতাম, তো কাস্টমার আইডি দেখাতো। কপি করে এখানে আমাদের এখানে চাই যে একটা কাস্টমার আইডিটাও দেখাবে, তাহলে আমরা কাস্টমার আইডিটাও এর সাথে দেখাবে। তাহলে দেখেন তিনটা জিনিসই দেখাচ্ছে। তো আমরা এইভাবে খুব সহজে আমরা ডেটাগুলো খুঁজে বের করতে পারি। অ্যান্ড এর কাজ হচ্ছে যদি কখনো আমাদের একই সাথে দুটা শর্ত মানতে হয়, যেমন জন নাম হতে হবে এবং বয়স 31 হতে হবে, তাহলে বা আমাদের নাম হতে হবে ডেভিড এবং বয়স হতে হবে 28 তাদের তথ্য, তাহলে একই সাথে দুটা শর্ত মানতে হবে। আর যদি একই সাথে দুটা শর্ত না মানে একাধিক শর্ত একই সাথে কাজ করতে হয়, তাহলে যেমন জন নাম হলেও হবে, আবার রবার্ট নাম হলেও হবে। তাহলে রবার্ট এবং জন নামে যতগুলো ব্যক্তি আছে তাদের তথ্য খুঁজে বের করতে চাই, তাহলে আমরা কি করব, ফার্স্ট নেম ইকুয়াল, আমরা আর একটা ফার্স্ট নেম দিয়ে রাখি ইকুয়াল, এখানে কি হবে, আমরা দিব জন। তাহলে জন নামের ব্যক্তি, আবার এখানে অর ব্যবহার করব, অর রবার্ট নামের ব্যক্তি, রবার্ট। এই দুইটা ব্যক্তি আমরা খুঁজে বের করতে চাই। তো এই দুটো ব্যক্তিকে খুঁজে বের, দেখেন জন নামের ব্যক্তি এসছে, রবার্ট নামের, জন নামে দুইজন ছিল, দুইজন এসছে, রবার্ট নামে একজন ছিল, একজন এসছে। তো এইভাবে আমরা সিলেক্টের কাজ করতে পারি। তো আমরা দ্বিতীয় ক্লাসে সিলেক্টের আরও কাজ দেখব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।